খুব কম সময়ে একটা ডিম আর একটু পেঁয়াজ দিয়ে এই অসম্ভব মজার নাস্তা রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ছোটদের স্কুল টিফিনে বলুন, সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে যে কোনো সময় খেতে মন চাইলে একটু ইউনিক কিছুতে এটা ট্রাই করতে পারেন। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মজার। এটা ভীষণ ভীষণ মজার আর সকলে খুব পছন্দ করবে, আর বানানো খুবই সহজ। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম এই মজার রেসিপিটা। অবশ্যই ট্রাই করার অনুরোধ করছি। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, মানে 1 বাটি আটা। আর এখানে চাইলে বাড়ি কমিয়ে নিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর 1 টেবিল চামচ চিনি, অল্প একটু তেল দিয়ে, সাদা তেলটা 2 টেবিল চামচের মতো দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। এই তো ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। মুঠো বানছি তো মুঠো হয়ে যাচ্ছে, তার মানে ময়াম দেওয়াটা পারফেক্ট হয়েছে। এখন আমি কুসুম গরম জল দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে বেশি জল দিয়ে নিলে বেশি সফট হয়ে যেতে পারে। তো দেখুন একটা ডো তৈরি করা হয়ে গেছে। এখন হাতে তেল দিয়ে নিয়ে ভালোভাবে মেখে একটা গোল বলের মতো তৈরি করে নেব। এই তো হয়ে গেছে তৈরি করে নেওয়া। এখন ওপর থেকে আবারও একটু তেল লাগিয়ে এটা রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখুন অবশ্যই তেল দিয়ে রাখতে হবে, না হলে ওপর থেকে ড্রাই হয়ে গেলে কিন্তু তাহলে আর পরে ভালো হবে না, রেসিপিটা পারফেক্ট হবে না। এই তো রেস্টে রেখে আমি বাকি প্রসেসটা তৈরি করে নেব। এখানে একটা কড়াইতে অল্প একটু সরিষার তেল দিয়েছি আর 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে লাল করে নিলাম। খুব বেশি কালার নয়, জাস্ট একটু নাড়াচাড়া করে সফট করে নিতে হবে। তো তারপরে আদা রসুন পেস্ট 1/2 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ, আর জিরে মরিচ ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো মশলা লাগে না। এখানে চাইলে কিন্তু কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। তো আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে ডিমের মধ্যে লবণ কিন্তু দিয়েই রেখেছি, তো এই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। দিয়ে এটা ভালোভাবে ভেজে নিচ্ছি একসঙ্গে। তো দেখুন এখানে অনেকগুলো উপকরণ লাগে না, ঘরে থাকা মাত্র 2টো উপকরণ। এই উপকরণগুলো কিন্তু আমাদের সকলের ঘরে থাকে। যখনই একদম সন্ধ্যাবেলা কিছু খেতে মন চাইছে বা ছোটদের স্কুল টিফিনে দেওয়ার একটা মানে কি দেবো ভাবছেন, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো এই সব উপকরণগুলো সব একসঙ্গে আমি মিশিয়ে নিলাম। তারপরে এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে, মানে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ জল। এখানে 2 টেবিল চামচে দিয়েছি, খুব বেশি দেওইনি। আপনারা চাইলে কিন্তু এখানে ইচ্ছে মতো সবজি অ্যাড করতে পারেন, তবে আমি আজকে ডিম আর পেঁয়াজ দিয়ে বানাবো, এখানে অন্য কিছুই ব্যবহার করব না। চাইলে একটু ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। এখানে মানে সব কিছু আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করে এটা ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। একদম পারফেক্ট হয়েছে। এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে যে ডোটা বানিয়েছিলাম এটা কিন্তু এখন অনেকটা বেশি সফট হয়ে গেছে। এখন একটু ডলে ডলে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে মেখে নিতে হবে ভালোভাবে, কিন্তু মেখে নিলে একটু সফট ডো তৈরি হয়ে যাবে। আর এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ছোট বলছি রুটি সাইজ করে লেচি কেটে নিচ্ছি। তারপরে লেচিগুলো সবগুলো এভাবে গোল করে নিয়েছি, আর নিয়ে প্রতিটা লেচি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমি এখানে একটা লেচি তুলে নিচ্ছি, আর সাইডে কিন্তু ঢাকা দিয়েই রেখে দিচ্ছি। আর এখানে এই লেচিটা নিয়ে প্রথমে একটু বেলে নেব ঘুরিয়ে ফিরে। তো আপনারা চাইলে কিন্তু এটা যতটা সম্ভব বড় করে বেলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো আমার বড় করে বেলে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু খুবই সহজভাবে বানানো যায়। তো দেখুন এখানে রুটিটা বেলা হয়ে গেছে। তারপরে আমি এখানে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি, মানে হাত দিয়েই ঘষে নিলাম। আর তারপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা বা আটা ব্যবহার করতে পারেন। তো এগুলো ছড়িয়ে দিয়ে এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। প্রতিটা ভাজাই তেল আর ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে হবে। আমি কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তারপরে আমি ভাঁজটা দিয়ে নিলাম, আর একটু পরোটার মতো করে ভাঁজ দিলাম। তারপর ওপর থেকে আবার একটু তেল দিয়ে আর কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিলাম। দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি। এই তো দিয়ে আমার হাত দিয়ে একটু চেপে নিলাম, নিয়ে একটু বেলে নিচ্ছি। এভাবে বেলে নিলে একটু বড় সাইজের হয়ে যাবে। দেখুন এটা বানানো খুবই সহজ, আশা করছি দেখেই বুঝতে পারছেন প্রসেসটা। আর এভাবে বানালে দেখতেও অনেক বেশি মজার হয়। তো দেখুন ভালোভাবে এভাবে ঘুরিয়ে আমি রোল করে নিলাম। আর এই তো আমার রোল করে নেওয়া হয়ে গেছে। এখন একটু ভালোভাবে এভাবে ডোলে একসঙ্গে চেপে নেব। আর একটু এভাবে একটা ছুরি দিয়ে এভাবে মাজা থেকে কেটে নিচ্ছি। এই তো কেটে নেওয়া হয়ে গেছে। এখন যে কানার যে সাইডের অংশটা, এটা এইভাবে নিয়ে ভিতরের দিকে দিয়ে বানিয়ে নিতে হবে। দেখুন দেখলেই বুঝতে পারবেন, তাহলে কিন্তু এটা খুলে আসবে না বা ছেড়ে আসবে না। এটা এভাবে ভেতরে নিয়ে নিলাম, আর তারপরে এভাবে একটু এভাবে খুরি টাইপের করে নিচ্ছি।
এটা কিন্তু অনেক বেশি দেখতে লোভনীয় হয় আর খেতেও দারুণ টেস্ট লাগে। ইউনিকভাবে কিছু বানাতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে, বিশেষ করে ছোটদের স্কুল টিফিনে বা যে কোনো সময় সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু ভাজতে পারেন। আমি তারপরে পুর দিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো, দিয়ে তারপরে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে আমি মুড়ে নিচ্ছি। এই তো মুড়ে নেওয়া হয়ে গেছে। তো দেখুন এটা মুড়ে নিতেও কোনো রকম অসুবিধা হবে না। তারপর হাত দিয়ে একটু সমান করে নিলাম। তো নিয়ে বাকি আরেকটা ছিল সেটাও এভাবে মাজার দিকে দিয়ে সেমভাবে একটু করে নিচ্ছি। আজকে বলে আসি, প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার। তো দেখুন তারপরে আবারও আমি এই পুরটা দিয়ে এভাবে মুড়ে নিচ্ছি। এভাবে মুড়ে নেওয়া হয়ে গেছে। আমার সবগুলো কিন্তু এখন তৈরি করে নেওয়া হয়ে গেছে। আগে থেকে তৈরি করে নিলে কিন্তু ভাজার সময় কোনো রকম অসুবিধা হবে না। আর এটা কিন্তু একটাতে বানিয়ে দুটো করে নিতে পারেন, অনেকগুলো তৈরি হয়ে যাবে খুব কম সময়ে। আবার এভাবে রেখে দিতে পারেন কিন্তু নর্মাল ফ্রিজে, পরের দিন সকালবেলা ছোটোদের স্কুল টিফিনে ভেজে নিতে পারেন। আমি এখন এগুলো ডুবো তেলে এভাবে কিছুটা করে ভেজে নিচ্ছি। অবশ্যই ডুবো তেলে ভেজে নিলে কিন্তু উপর থেকে এই মানে ভাঁজটা আসবে, না হলে চেপে যাবে কম তেলে ভাজতে গেলে। ওই জন্য আমি বেশি করে তেল দিয়ে তারপরে এভাবে ভেজে নিচ্ছি। দেখুন একটু সময় নিয়ে উল্টে পাল্টে কালার করে ভেজে নিতে হবে, যেহেতু ভিতরের পুরটা রেডি ওই জন্য খুব বেশি সময় লাগে না। তবে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। তো কিছুটা ভেজে তুলে নিয়েছি, আবারও বাকি কিছুটা ছিল সেগুলো দিয়ে আমি এগুলো কিন্তু হাফ ভেজে তুলে রেখেছিলাম। তারপরে সবগুলো একসঙ্গে দিয়ে ভেজে নেব, তাহলে কিন্তু সবগুলো গরম গরম একসঙ্গে আমি পরিবেশন করতে পারবো। আর এটা কিন্তু ভেঙে দেখালেই বুঝতে পারবেন অনেক বেশি মজার হয় আর লেয়ারটার মুচমুচে হয়, খেতে দারুণ লাগে। চপ সিঙ্গাড়া ভুলে যাবেন সন্ধ্যাবেলা যদি এমন একটা রেসিপি থাকে। তো আমি সবগুলো তেল সেকে তুলে নিচ্ছি। বাকি আবারও যেগুলো ছিল সবগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি সময় লাগে না, তবে মিডিয়াম টু লোয়ে রেখে তেলটা গরম হয়ে গেলে খুব কম সময় কিন্তু কালার হয়ে যাবে। আর একটু সময় নিয়ে এভাবে মানে উপর থেকে তেল থাকলে কিন্তু এই খাঁজ কাটাটা মানে ভাঁজটা বোঝা যাবে, না হলে ভাঁজটা কিন্তু চেপে যাবে কম তেলে ভাজতে গেলে। আবারও বলে নিলাম। তো দেখুন কেমন লাল লাল হয়েছে, দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে না? আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। প্লিজ একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে ছোটোদের স্কুল টিফিন বলুন আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে বলুন অবশ্যই ব্যবহার করতে পারেন। একটা মাত্র ডিম আর পেঁয়াজ দিয়ে এত মজার রেসিপি হয়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমি এখন সবগুলো তুলে নিয়েছি, তেল সেকে তুলে নিয়ে আমি পরিবেশন করে দেখাই যে ভেঙে। এটা কিন্তু সসের সঙ্গে বলুন শুধুও বলুন অসম্ভব মজার লাগে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।